স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। হতে পারে আগামী জুন মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এসব বলেছেন। ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আশা করি বাংলাদেশে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সেমিনারে একথা বলেছেন। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের বিদ্রোহীরা যাদের হত্যা করেছে তারা ছদ্মবেশী সামরিক সদস্য ছিলেন বলে বিদ্রোহীরা দাবি করেছে। পুলিশ জানিয়েছে বিদ্রোহীরা দুইজনকে জিম্মি করে রেখেছিল। রাওয়ালপিন্ডিতে সম্মান রক্ষার্থে মেয়ে ও ১৯ বছর বয়সী এক ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে ওই মেয়ের ভাইয়ের বিরুদ্ধে। নিহত মেয়েটি নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় গত সোমবার ধামাইল এলাকায় এ ঘটনা ঘটে। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনা হচ্ছে। পরে তাকে হাই সিকিউরিটি তিহার জেলে রাখা হতে পারে। আফ্রিকার প্রাচীনতম জাতীয় উদ্যানে অ্যানথ্রাক্সের বিষক্রিয়ায় বহু জলহস্তী মারা গেছে। ভিরুঙ্গা জাতীয় উদ্যানে কমপক্ষে ৫০টি প্রাণী মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহগুলো স্থানীয় ইশাসা নদী এবং এর তীরে আটকে পড়েছে, যা ঝুঁকিপূর্ণ। পাকিস্তানের বেলুচিস্তানে বিওয়াইসি নেতা ডক্টর মাহরাং বালুচ এবং অন্য নারী কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে প্রাদেশিক সরকারের বিরুদ্ধে ধর্মঘট পালিত হয়েছে। বিক্ষোভকারীরা পদযাত্রার পরিকল্পনা করলে সেখানে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়। চীনের উপর আরোপিত বাণিজ্য শুল্ক ১০৪% থেকে বাড়িয়ে ১২৫%-এ উন্নীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির নাতনিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সুষমা দেবী। পারিবারিক কলহ ও সাংসারিক মনোমালিন্যের জেরে নিজের বাড়িতেই স্বামী তাকে গুলি করে হত্যা করেন। ভারতীয় বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর আর্থিক ক্ষতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এমনিতেই বাংলাদেশি পর্যটকের অভাবে মহাসংকটে রয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি।